আসসালামু আলাইকুম সবাইকে। নিয়ে আসলাম আবারও চটপটি। চটপটিটা বরাবরের মতো আমার ভালো লাগে, আমার ভাইগনার ভালো লাগে, আমার বোনদেরও ভালো লাগে, আমার হাতেরটা আমার ফুল ফ্যামিলিরই ভালো লাগে বলতে গেলে। আর চটপটিটা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় দিন শেষে কেউ কারো না, বা কেউ কারোর জন্য অপরিহার্য না। দিন শেষে আপনার জন্য শুধুই আপনি। তাই সবার আগে নিজেকে ভালো রাখা বেশি প্রয়োজন, খুবই প্রয়োজন। আমি মনে করি মাঝে মাঝে আমার লাইফে আমার সাথে এমন কিছু হয়ে যায়, তখন আমি আর কিছু বলার বা কিছু করার মতো সাহস পাই না, বা ইচ্ছে করেই করি না। তখন অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে থাকি, আল্লাহর সাথে কথা বলি। ওই যে কথা একটা আছে না, অনেক সময় এমন পরিস্থিতি আসে যে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। তো আমার লাইফে অনেক সময় এরকম পরিস্থিতি এসেছে। এখন আমার কাছে মনে হয় লাইফে কে থাকলো বা না থাকলো এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না, বা মাথা ঘামানোর প্রয়োজন বোধ করি না। আগে মনে হতো যে এই থাকলো না, এটা হয়েছে বা ওইটা হয়েছে, কি মনে করবে বা কি আসার বিষয়। এখন আর এগুলো মনে করি না। একা থাকার চেষ্টা করি, নিজের যেটা ভালো লাগে সেটাই করি। কারণ লাইফটা আমার, মানুষের না। আমি মানুষকে খুব কম তোয়াই, কারণ ওই তোয়ানো বা তার চামচামি করা মাঝে মাঝে আমি অধৈর্য হয়ে যাই। আমি করতে পারি না, কাউকে বলিও না যে আমাকে তোয়াও, আমাকে আমার সাথে চামচামি করো। ভালো কিছুর জন্যই আমি মনে করি এই পরিস্থিতিতে যে যার মতো থেকে ভালো থাকে, আমরা সুখেটাই ভালোতে আল্লাহ তাআলাকে মানুষ বলে এই জীবনে মানিয়ে নিতে পারলেই জীবন মনে করিয়ে দেন। কিন্তু মানিয়ে নেওয়ার কথাটা যে আসে, অনেক সময় অনেক কিছু মানা যায় না, বা আমি মানতে পারি না। ভাই, আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমারও খারাপ লাগে, আমিও ভেঙে পড়ি, মাঝে মাঝে আমারও কান্না পায়। বাট আমি এগুলো কারোর কাছে প্রকাশ করি না। আমি একা বসে থাকি চুপ করে, নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার তেমন করি না। কার সাথে শেয়ার করব? কারোর সাথে শেয়ার করব, সে তার সাথে আমার কথা মনোমালিন্য হলে সে আমাকে খোঁটা দিবে, বা আমার সেই কষ্টের কথাগুলো সে তখন বলবে। আমার সাথে মনোমালিন্য হলে মানুষকে আমাকেই খোঁটা দিবে। তার থেকে নিজে নিজে মন খারাপ হলে বা কোনো জিনিসে কষ্ট পেলে চুপ করে বসে থাকাটাই আমার কাছে মনে হয় বেস্ট সলিউশন। আরও 3-4 বছর আগে আমার কাছে মনে হতো মানুষ যেটা চায় সেটাই পায়। অ্যাকচুয়ালি তখন বাস্তবতা নিয়ে এত মাথা ঘামাইনি বা বাস্তবতা বুঝতাম না। বাট এখন বুঝি, আমরা যেটা চাই বললেই তো আর পাওয়া যায় না বা পাই না, সেটা আমাদের জন্য ভালোও না। আল্লাহ যেটা আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন সেটাই বেস্ট, সেটাই ভালো। অনেকে আমাকে বলে, পুরাতন মানুষগুলো দেখা হলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তো কথা হচ্ছে কি, পরিস্থিতির শিকার ভাই, চেঞ্জ হইতে বাধ্য হইছি, কারণ পরিস্থিতি আমাকে এমন বানিয়েছে। আগে বাস্তবতা বুঝতাম না, মানুষ কেমন তাও চিনতাম না। মানুষ আসলে অনেক স্বার্থপর, এটা অনেক পরে বুঝতে পেরেছি। মানুষের স্বার্থর জন্য আপনার কাছে আসবে, মানুষের যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন আপনাকে দূরে ঠেলে ফেলিয়ে দিবে। এটাই হচ্ছে মানুষের নেচার। সবাই এমন না, কিছু কিছু মানুষ বলছি। ভাই, আমি নিজেও স্বার্থপর হইতে পারি না, কারণ কেন জানি আমার কাছে ভালো লাগে না। আমি যার জন্য কিছু করি, তবে সে আমার সাথে স্বার্থপরতা করে, তখন আমি তাকে আর কিছু বলি না, আমি সেখান থেকে সরে আসি। মানুষ চিনতে অনেক সময় লেগেছে, আগে চিনতাম না। কথায় আছে, কিছু মানুষ আছে না যে সুখের পাখি। তো আমার লাইফে অনেক মানুষ ছিল এরকম, যে সুখের পাখি, দুঃখের দিনে তাদের দেখা মিলে না। দিন শেষে দেখলাম স্বার্থপররা অনেক হ্যাপি থাকে, অনেক ভালো থাকে, কিন্তু যারা স্বার্থপরতা করতে পারে না তারা
ভালো থাকে না, হ্যাপি থাকে না। কিন্তু এই স্বার্থপরতা সবাই করতে পারে না, যেমন আমি।